কর্মী দেবরাজ দেব জানবো তার কাছ থেকে। দেবরাজ, বিসিবি সভাপতি কখন পদত্যাগ করলেন, কিভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি, আর পরবর্তী পদক্ষেপ কি হবে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমরা রয়েছি সচিবালয়ে, যেখানে আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে কিন্তু যে নতুন উপদেষ্টা যুব ও ক্রীড়া আমরা জানি কিন্তু বাধ্যবাধকতা রয়েছে, যার ফলপ্রসূতে কিন্তু এই ধরনের বৈঠক চলছে। যারা বোর্ড মেম্বার রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা এখানে আলোচনা করছেন এবং আপনি বলছিলেন আসলে কিভাবে পদত্যাগ করেছে। পদত্যাগপত্র কিন্তু আসলে এই যে মিটিংটি হচ্ছে, যে আলোচনাটি হচ্ছে, সেখানে কিন্তু বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন কিন্তু অনলাইনে যুক্ত হয়েছে, ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছে। তিনি আসলে মূলত এখন দেশের বাইরে রয়েছেন এবং জানা যাচ্ছে যে তিনি ইমেইলের মাধ্যমেই কিন্তু তার পদত্যাগপত্র পাঠাবেন। এবং পরবর্তী কার্যক্রমের কথা যদি বলে থাকি, সেক্ষেত্রে নাজমুল হাসান পাপন যদি চলে যাচ্ছেন, যেহেতু পদত্যাগ করেছেন ইতিমধ্যেই, তো তারপরে আসলে নতুন করে দুজন হয়তো বোর্ড পরিচালক নিয়োগ করা হবে সরকারের তরফ থেকে, এবং তারপরেই কিন্তু সেখান থেকে একজন আসলে বোর্ড সভাপতি নিয়োগ করার কথা রয়েছে এখন পর্যন্ত। কারণ একজনের সাধারণত আমরা দেখে থাকি আইসিসি নিয়ম অনুযায়ী যে আপনার বোর্ড পরিচালক না পর্ষদ বা পরিচালক হতে কিন্তু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে আসলে নাজমুল হাসান পাপন কিন্তু এতদিন ধরে সভাপতি ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পদত্যাগের মাধ্যমে কিন্তু আসলে নতুন একটি সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে যেহেতু একজন শুধু সভাপতি পদের পদত্যাগের কারণে কিন্তু আসলে আইসিসি নিয়ম অনুযায়ী সেই যে নির্বাচন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আসলে সম্পন্ন হবে না। এখানে কিন্তু আসলে প্রচ্ছন্নভাবেই আসলে সর্বসম্মতি ক্রমে বোর্ড পরিচালকদের সিদ্ধান্তে কিন্তু একজন বোর্ড সভাপতিকালীন আপাতত নিয়োগ হবে এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে কিন্তু পরবর্তী বোর্ড সভাপতি নির্বাচন হবে। তো মন্ত্রণালয় সচিবালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। উজ্জ্বল। পদত্যাগ করেছেন বিসিবি সভাপতি।